এটা কি করলো? আল্লাহ! Hey, I've seen this one. This is a classic. আমি শুধু ভাবতাছি তাকে যে চোটটা দিছে সে কি আসলে কোনো মেয়ে নাকি কোনো দানব নাকি কোনো মহাশক্তিমান নারী। তুমি শুধু একবার ভাইবা দেখো ওই মেয়েটা শরীরে কি পরিমাণ শক্তি যে একটা চোট দিয়া মিথিলাকে অজ্ঞান কইরা দিছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এইটা কি একটু ওভার অ্যাক্টিং হয়ে গেল না? মারছে তো বুঝতে পারলাম, কিন্তু মানুষকে মাইরা তো মাথা ফাটাই দিলেও অজ্ঞান হয়ে যায় না। এই জায়গায় চুলে টান দিয়ে আর একটা চট দিয়া অজ্ঞান করে দিল। বাহ, মানুষ তো বোকা তাই না? মানে কোনটা অভিনয় আর কোনটা রিয়েল এটা বুঝবে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিছুদিন আগে দেখলাম রাকিব হোসেনের টিম মিথিলাকে মাইরা নাকি অজ্ঞান করে দিছে। আচ্ছা, এরা কি আসলে কন্টেন্ট ক্রিয়েটর? একজন কন্টেন্ট ক্রিয়েটরের ব্যবহার কি এমন হয়? তাদের ব্যবহার দেখে মনে হইতাছে কোনো বস্তি থেকে উঠে আসছে। বস্তি না, বস্তি থেকেও অদম। বস্তির মহিলারা যেমন রাস্তাঘাটের মধ্যে চুল টানাটানি করে, গালাগালি করে, ঠিক অমনি রাকিব হোসেনের টিম চুল টানাটানি করতেছে, তাও রাস্তায়। তোমাদের মধ্যে যে সমস্যাটা হয়েছে তা তো বাসায় বসে সমাধান করা যাইতো, তা না করে রাস্তাঘাটে মারামারি করতেছে। দিয়ে দিছে এখন ও করে ধরো না কেউ। একটু ধরো, এটা ফোনটা ধরো। এই জায়গায় মিথিলার কোনো দোষ দেখতাছি না। যা দোষ আছে তা হলো রাকিব হোসেনের টিমের আর রাকিব হোসেনের। রাকিব হোসেনের টিম মিথিলাকে মারার জন্য দলবল নিয়ে বের হয়েছে। মানুষের মাথায় কি পরিমাণ আবর্জনা থাকলে এমন কাজ করতে পারে? এতদিন ঝগড়া হইতো ভিডিওতে আর লাইভে, আর এখন রিয়েল লাইফে মারতে চলে আসছে। আচ্ছা, তোমরা কি ভাবো যে ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ সেম? এমন যারা ভাইবা থাকো তারা ভুল ভাবতাছো। এই দুইটা সম্পূর্ণ আলাদা। কোন রোস্টার যদি কাউকে রোস্ট করে, এটার মানে কি এই যে রাস্তাঘাটে পাইলে মাই শুরু করবে তাকে? কিছুদিন আগে যে আই এম সজীব আর অ্যাডভান্স গেমিং এর মাঝে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, এখন কি তোমার মনে হয় যে আই এম সজীব আর অ্যাডভান্স গেমিং যদি বাস্তব লাইফে দেখা করে তাহলে কি তার এমন বলা শুরু করবে, এই তুই আমার ভাল পাস বলছিস কে? তুই আমার ভিডিওর মধ্যে গালি দিছিস কে? দাঁড়া তোরে দেখাইতাছি। হ তুই আই, তোরে কি আমি সাইডে দিমু নাকি? এই নে তুই। বিষয়টা কিন্তু এমন হবে না। ঠিকই দেখা যাবে দুইজন মিল্লা মুড়ি খাইতেছে, কারণ তারা জানে ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ আলাদা। কিন্তু রাকিব হোসেনের টিম, এদের মাথায় তো গিলু নাই, তাই তারা জানে না ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ আলাদা। যদি এটা জানতো তাহলে তার মিথিলাকে মারতে চলে আসতো। তোমরা শুধু একবার ভাইবা দেখো ওরা কত বড় লেভেলের চুতিয়া ইউটিউবার। আমার হাত ধরে, ডান হাতটা ধরে পিছনে নিয়ে গিয়ে মোচড় দেয়। তো অবশ্যই মোচড় দিলে পুরো শরীরটা অবশ হয়ে যায়। সেই মুহূর্তে অন্তরার বড় বোন সুমি মেবি, উনি আমাকে ফোন দিয়ে এখানে একটা আঘাত করে, আর হচ্ছে খামচি দেয়, যার দাগ এখনো আমার আছে। আর হচ্ছে ইতি, সানজিদা, পিছন দিক দিয়ে ঋতু আর অন্তর আমাকে লাথি মারে, যেটার ভিডিওর প্রুফ আছে। না, মেয়েটার সাথে আসলে অনেক খারাপ হয়েছে। সে যাই করুক, কিন্তু তাকে কেন মারা হবে? মারার মতো অপরাধ তো সে করে নাই। আর পুলিশের সামনে কেমনে মারে? পুলিশরা দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছিল? পুলিশদের তো যায় থামানো দরকার ছিল, কিন্তু তা না করে তারা মারামারি উপভোগ করতেছে। এখন ইয়াসিনের উচিত রাকিবের বিরুদ্ধে মামলা করা, তাহলে যদি রাকিবের কিছু শিক্ষা হয়। আর এমন বস্তি মার্কা কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার হয় এটাই আমি বুঝতে পারলাম না। তার চ্যানেলের মধ্যে কয় মিলিয়ন সাবস্ক্রাইবার জানি? ও হ্যাঁ, 14 মিলিয়ন। এটা হলো একটা সংখ্যা মাত্র। আমার মনে হয় না এই 14 মিলিয়ন মানুষের মধ্যে 1 মিলিয়ন মানুষও তাকে পছন্দ করে। আর ওই 1 মিলিয়ন পছন্দ করা মানুষের মধ্যে 500 কে হইলো বাচ্চা কাচ্চা, আর 250 কে হইলো গ্রামের চাচাতো ভাইরা, আর বাকি 250 কে হইলো ছাপরি। এইসব মিললে হইলো তোমার ফ্যান ফলোয়ার। তো আজকের মতো বিদায়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা দেখতেই তো পারতাছো আমার চ্যানেলটা পুরো মিথিলার মতো অজ্ঞান হয়ে গেছে। একটু লাইক কমেন্ট শেয়ার কইরা চ্যানেলটাকে একটু সতেজ কইরো। তো আজকের মতো বিদায়। আরে অগা, তুই এটা কি করলি? রাকিবের চ্যানেলের উপর মুইত্যা দিলি দের বেটা।挽回加点胸骨から待つ真珠